একটা আধখাওয়া পুদি বিড়ি কিভাবে গোটা পাড়া ভাগ করে দিল। আজ আমরা যে ঘটনা বলতে চলেছি সেটা শুধু একটা বিড়ির গল্প নয়, এটা সম্মান, অধিকার আর শেষ টানের লড়াই। নমস্কার, আজ বছরের প্রথম দিনে মেদিনীপুর শহরে ঘটে গেল এক অভূতপূর্ব মর্মান্তিক দুর্ঘটনা, বিড়ি বিপ্লব। ঘটনাস্থল একটি সাধারণ চায়ের দোকান, না কোনো বড় বন্যার আর না কোনো রাজনৈতিক স্লোগান। সকাল 9টা, চা চলছে, আড্ডা চলছে, আর এক কোণ থেকে বিড়ির ধোঁয়া আসছে। ঠিক তখনই দোকানদারের একটা সাধারণ প্রশ্ন, যা ইতিহাসের ভিতকে নাড়িয়ে দিয়েছে, এই বিড়িটা কার? এই প্রশ্নের উত্তরে দুই পক্ষই সামনে আসে। প্রথম পক্ষের বক্তব্য, বিড়িটা আমি ধরেছিলাম। আর ঠিক সেই সময় দ্বিতীয় পক্ষের পাল্টা যুক্তি, বিড়ি ধরানো আর বিড়ি টানা দুটো এক জিনিস না। এখানেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। একদিকে ধরার অধিকার আর অন্যদিকে শেষ টানের নৈতিকতা। চা ঠান্ডা হয়ে যায়, বিস্কুট ভিজে যায়, আর ঠিক সেই সময় আশেপাশের মানুষ বুঝতে পারে এটা কোনো সাধারণ তর্ক নেই। স্থানীয় এক কাকুর বক্তব্য, আগে মানুষজন যেখানে জমি জায়গার জন্য লড়াই করতো, এখন মানুষজন বিড়ির শেষ টানের জন্য লড়াই করে চলেছে। একজন তরুণের মতামত, এটা ডিজিটাল ইন্ডিয়া, কিন্তু এখনো পর্যন্ত বিড়ির শেষ টান আমাদের কাছে অ্যানালগ হয়ে রয়েছে। সমাজ বিজ্ঞানীদের মতে এই বিড়ি বিপ্লব আসলে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি, যেখানে সম্পদ ছোট কিন্তু আবেগ বিশাল। এখানে প্রশ্ন একটাই, শেষটা কার? এটা এখন শুধু বিড়ির প্রশ্ন নয়, এটা চায়ের শেষ চুমুক, শেষ বিস্কুট আর শেষ কথা বলার অধিকার। মেদিনীপুরের এই ঘটনা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়। বড় বড় ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু আসল বিপ্লবগুলো ঘটে যায় এই সমস্ত ছোট জায়গায়। এই ছিল মেদিনীপুর থেকে বিড়ি বিপ্লবের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ রিপোর্ট। আপনি যদি আজ বিড়ি ধরেন, তাহলে আগেই ঠিক করে নিন শেষ টানটা কে দেবে। নমস্কার, আমি খ্যাপা, আর আসছি পরবর্তী ব্রেকিং নিউজে।